কাপুরুষ বসে আছো কেন? শরীর থেকে পুজ বের করো, রক্ত নিয়ে আসো। বসে আছো কেন? এই দেশের মাটিতে 90% মুসলমান বসবাস করে। এই দেশের মাটিতে রাসূলের উপরে কটু মন্তব্য হয়, তুমি বসে থাকো কি করে? যারা রাসূলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসি হবেই, হবেই ফাঁসি, আজ হোক আর কাল হোক। তুমি মনে রেখো, তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো তোমার ছেলে দিবে। তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে তার ছেলে দিবে। তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন এদের ফাঁসি হবেই। কোন মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না। তুমি বলতে পারো যুবক, কাপুরুষ তুমি, যে আব্দুর রাজ্জাক সাহেব যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন যে এরা থাকবে না, এ বললে এরা থাকবে না। এদের শুক্র কীটের আরো হাজারো মুরতাদ তৈরি হবে, এদের বীর্যের আরো হাজারো মুরতাদ তৈরি হবে। সেদিন ঈসা আলাইহিস সালাম সবকে খোলা মাঠে বাঁধিয়ে দিবেন, সেদিন তুমি ঠেকায়। তোমাকে এখানে একটা জরুরি কথা, যুবক, কথা প্রসঙ্গে বললাম, আল্লাহ রাসূলের আনুগত্য দেখাতে। তুমি কিসের মুসলমান? কি বলতে চাচ্ছ তুমি? এই দেখো রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা দেখো। তুমি জাতীয় পার্টি করো তাতে কি হবে? তুমি বিএনপি করছো তাতে কি আছে? তুমি আওয়ামী লীগ করো তাতে কি আছে? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কারো কাছে মাথা বিক্রি করোনি, তুমি কারো কাছে ঈমান বিক্রি করোনি। তুমি এই দেশে ঘর জামাই নও, কিছু করলে স্ত্রী তোমাকে গালি দিবে এই ভয় তুমি করো না। এই দেশে তুমি ঘর জামাই নও, এই দেশে তুমি কারো কাছে মাথা বিক্রি করোনি, এই দেশে তুমি কারো কাছে ঈমান বিক্রি করোনি। যুবক কাপুরুষ, তুমি বসে থাকো কেন? বসে থাকো কেন? তুমি মনে রেখো, নির্যাতন চিরদিন টিকে না। তুমি বিশ্বাস করো জুলুম চিরদিন টিকে না। তুমি বিশ্বাস করো জুলুম চিরদিন টিকে না। তুমি আর একটা কথা মনে রেখো যুবক, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ওরা মাযহাবি হানাফি সেটা ভিন্ন কথা, তবে তাদের যে দফা ছিল 13টা, তার সাথে আমরা 100% একমত। আমরা হরতাল মানি না, হরতাল হারাম, মিছিল হারাম, এটাতে আমরা গ্রহণ করি না কখনো। তবে মনে রেখো তুমি, এর ফাঁসি হবে আজ হোক কাল হোক, এটা আমরা 100% একমত। এরপরেও তোমাকে বলছি, শোনো, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার মতিঝিল শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে, নির্মম ভাবে নিজের দেশের আলেম ওলামা মুসলিম মানুষকে এইভাবে গুলি করে রাতে রাতে হত্যা করা হয়েছে, এরকম হত্যা পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন ঘটে।